বন্যা ত্রাণ নিয়ে ঘৃণ্য রাজনীতির প্রতিবাদে এবং সকলের জন্য ত্রাণের দাবিতে শনিবার মালদার মানিকচকে জোরদার আন্দোলন করল বিজেপি। আন্দোলনের অঙ্গ হিসাবে মানিকচক বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। ডেপুটেশন প্রদানের প্রাক্কালে বিজেপি নেতাকর্মীরা মিলে মানিকচক এলাকায় মিছিল করেন। মিছিল শেষে তারা মানিকচক বিডিও অফিসে যান। ওই সময় বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন, যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষ, দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। তারা অভিযোগ করে বলেন, ভূতনিতে ম্যানমেড বন্যা তৈরি করা হয়েছে। এরপর বন্যা ত্রাণ বিলি নিয়ে তৃণমূল ঘৃণ্য রাজনীতি করছে। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন। সেই সঙ্গে সকলের জন্য বন্যা ত্রাণের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন দিচ্ছেন। কৃষি ভাইপোর সরকার এদের দুর্নীতির জন্য, এদের কাজ করা না অনীহার জন্য ভুতনিবাসী আজকে ভাসছে। আপনারা দেখেছেন ভুতনি রিংবাদ কেটেছে। গোটা ভুতনিতে ত্রাণ নিয়ে রাজনীতি করা হচ্ছে। তৃণমূলকে বেছে বেছে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রিপল দেওয়া হচ্ছে, খাদ্যশস্য দেওয়া হচ্ছে, অথচ বিজেপির মেম্বার প্রধানকে দেওয়া হচ্ছে না। এই নিয়ে ভিডিও হয়তো সদিচ্ছা থাকলেও দেওয়ার, ওইখানে হচ্ছে নবান্ন পিসি ভাইপো আর এইখানে জামাই শাশুড়ি। এই জামাই শাশুড়ি ভিডিওকে টিপে দেওয়া হয়, তাদের কাছে ত্রাণ সঠিকভাবে পৌঁছানো হয় না। এবার ওইটা নিয়ে আমাদের সমস্ত মানিকচক ব্লক ব্যাপী সমস্ত জিপিতে সর্বদল নির্বিশেষে যারা বন্যায় ভাসছে, সে বিজেপি থাক, সিপিএম থাক, কংগ্রেস থাক, তৃণমূল, সবাই যেন ত্রাণ পায়, এই ডেপুটেশন ছিল আমাদের এবং এটা নিয়েই বিক্ষোভ। একদিকে যেমন বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বন্যাটাও একটা ম্যানমেড ফ্লাড এটাকে বলা যেতে পারে। কারণ হচ্ছে যে প্রশাসন জানতো, প্রশাসন যদি আগে উদ্যোগ গ্রহণ করতো তাহলে ভুতনির সেই বাঁধ হয়তো ভাঙতো না, এতগুলো মানুষ বন্যা কবলিত হতো না। তো এই দুরকম সমস্যা আছে। অন্যদিকে বন্যাতে ক্ষতিগ্রস্ত মানুষ আজকে দলমত নির্বিশেষে তারা কিন্তু যে সরকারি ত্রাণ পাওয়ার অধিকার রাখে, সেই ত্রাণ পাচ্ছে না। একদিকে তৃণমূলের দলীয় রাজনীতি, অন্যদিকে তৃণমূল নেতাদের সেই ত্রাণকে আত্মসাৎ করার একটা মানসিকতা। তো এই সামগ্রিক ব্যাপার আজকে বিডিও সাহেবের কাছে আমরা তুলে ধরলাম। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের এক বেসরকারি ফার্মেসি কলেজের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদার এক ছাত্রের মৃতদেহ। ঘটনায় কলেজ কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করলেও সেই দাবি মানতে নারাজ মৃত ছাত্রের পরিবারবর্গ। ঘটনাটি ঘটেছে গত 13ই আগস্ট। জানা গেছে, ওই দিন রাতে মুর্শিদাবাদের এক বেসরকারি ফার্মেসি কলেজের হোস্টেল থেকে তহিদ করিম নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। তহিদের বাড়ি মালদার ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। তার বাবা রেজাউল করিম পেশায় লরি চালক। তিনি অনেক কষ্টে তার মেধাবী ছেলেকে জঙ্গিপুরের এক বেসরকারি ফার্মেসি কলেজে ভর্তি করেছিলেন। আগামী সেপ্টেম্বর মাসে তহিদের বি ফার্মা প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু তা আর হয়ে উঠল না। গত 13 তারিখ রাতে তহিদের বাবা কলেজ হোস্টেলে গিয়ে জানতে পারেন তার ছেলে নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। যদিও কলেজ কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ পরিবারবর্গ। তাদের অভিযোগ, তহিদ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। কিন্তু এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে পুলিশ এখনো পর্যন্ত তাদের অভিযোগ গ্রহণ করেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অভিযোগ গ্রহণ করবে বলে টালবাহানা করছে। আমার ছেলে আমাকে সোমবারের দিন রাত্রি 9টার সময় ফোন করছে, আম্মা বাবা আসবে, বাবাকে ছাতু দিবা, গ্যাস সিলিন্ডার দিবা, আর কিছু পারলে টাকা দিবা, আর আচার দিবা। এই বলে ফোন কাটলো। আবার সকালে ফোন করছি, ওকেও ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না, যে বলছে ছাড়ো, আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব। এমন হয় না কোনো দিন ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। কিছুক্ষণ পরেই ফোন আসছে যে আপনার ছেলে সুসাইড করেছে, নাই দুনিয়াতে। কি মনে করছেন, এটা সুসাইড করেছে? সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে, ফোন করেছে। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানুন চৌধুরীকে আমি ফোন করি। কানুন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন, কলেজে ঢুকেওছি
কলেজে ঢুকেছি, জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। উপরে নিয়ে গিয়ে দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায়। আঘাতের চিহ্ন ছিল ডান আপনার বাম চোখে এখানে রক্ত জমে আছে, আর আপনার পায়ে প্রচণ্ড 2-3 জায়গায় চোট দেখেছি এগুলো। আর আমি যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে, ওখান থেকে আমরা রওনা দিকে থানা যাই। থানার মেজবাবু মানে জিডি না নিয়ে, মানে এফআইআর নিচ্ছে না? এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিল জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি কলেজ, যেখানে আমার ভাইপো যিনি হত্যা হয়েছেন তহিদ করিম, ওখানে পড়াশোনা করতো। ফ্যানের স্ট্যান্ডের সঙ্গে গামছাতে ফাঁসি ঝোলানো হয়েছে বা নিজে আত্মহত্যা করেছে, ওদের যেটা দাবি। আমরা মানতে পারছি না এই দাবিটা, কারণটা হচ্ছে চৌকির উপর চেয়ার থেকে যেটা ডিস্টেন্স, ও জীবনে হাত পাবে না সেখানে, আর একটা গামছাতে জীবনে বাঁধার পর ফাঁসিও ঝোলানো যাবে না, এটা কখনোই মানা যায় না। এবং বিভিন্ন লক্ষণ দেখেও বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যার ব্যাপার না, এটা নিশ্চয়ই মার্ডার হয়েছে। ওখানে কি কারণে হয়েছে সেটা আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত। আমরা চোট ছিল ডান পায়ে, বিশাল চোট ছিল একটা, বাঁ পায়ে 2 জায়গায় দেখলাম ফুলে ফুলে ছিল, বাঁ চোখের এখানে ব্লাড জমেছিল, রক্ত বেরিয়েছিল। আমরা তো রাত্রিবেলা সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানাতে গিয়েছিলাম, 2টো থেকে 2:30, সঠিক টাইমটা মনে নেই, কিন্তু সেখানে আমাদের 50 জনের মধ্যে 5 জন প্রতিনিধিকে ভিতরে প্রবেশ করতে বলা হয়েছিল মেজবাবুর সঙ্গে কথা বলা, কিন্তু কোনো মতে ওরা এফআইআর অ্যাকসেপ্ট করেনি। সেখান থেকে আমাদের ফেরত দেওয়া হয়েছিল, পোস্টমর্টম রিপোর্ট বেরোনোর পর বলা হয়েছিল ব্যবস্থা করা হবে, এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। তহিদের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন যদুপুর এলাকার বাসিন্দারা, কারণ মেধাবী ছাত্র তহিদের আত্মহত্যার কথা তারা কোনো মতে মেনে নিতে পারছেন না। তারা গোটা ঘটনায় খুনের অনুমান করছেন। ঘটনা সম্পর্কে যদুপুর 1 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম অভিযোগ করে বলেন, তহিদ আত্মহত্যা করতে পারে না, তাকে খুন করা হয়েছে। সেই কারণেই কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ মিলে গোটা ঘটনা ধামাচাপা দিতে পরিবারের অভিযোগ নিতে অস্বীকার করছে। অ্যাকচুয়ালি যে ছেলেটা মারা গেছে আমাদের অঞ্চলের যতগুলো উঠতি ছাত্র আছে তার মধ্যে একটা ভালো ছেলে হিসেবে পরিচিত, মেধাবী। অবশ্যই, এবং প্রত্যেকে জানে ছেলেটার কোয়ালিটি কি। ও সুসাইড করতেই পারে না, ওর তো ইচ্ছা ছিল বড় কিছু হওয়ার, ও সুসাইড করতেই পারে না, ওকে প্ল্যান করে হোস্টেলেই মারা হয়েছে। এবং যেটা শুনলাম এখন পর্যন্ত এফআইআর হয়নি, হয়তো যেহেতু ওইখানকার জঙ্গিপুরের লোকাল এমএলএ ইনস্টিটিউটটা ও পলিটিক্যাল ক্ষমতা দেখিয়ে লোকাল রঘুনাথগঞ্জ থানার আইসিকে হয়তো ফোন করে এফআইআর নিতে না নেয়, তার ওর সেটা বাধ্য করেছে। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, নাহলে একটা এফআইআর কেন নেবে না পুলিশ? পুলিশের তো এটা ডিউটি।